মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাতা ভীষণ বুদ্ধিমান পুত্র, আমাদের হাত থেকে কামধেনুকে ছিনিয়ে নিতে উনি অবশ্যই কিছু করবেন। তুমি শীঘ্রই ময়দানবকে ডাকো। যথাজ্ঞা মা। ময়দানব! প্রণাম অসুররাজ, বলুন কি আজ্ঞা আমার জন্য? এই গুহার বাইরে এমন এক অভেদ্য দেওয়াল তৈরি করো যা ভেদ করে কেউ প্রবেশ না করতে পারে, কিন্তু আমি যেন তা ভেদ করতে পারি। অবশ্যই অসুররাজ। এই নিন অসুররাজ, সর্বশক্তিশালী দ্বার তৈরি হয়ে গিয়েছে। দ্বারে আপনার সুরক্ষার ঘেরাটোপ তৈরি হয়েছে। কোনো দেবতা, মানুষ, জন্তু এই দ্বার পেরিয়ে ঢুকতে পারবে না। প্রণাম অসুররাজ। ভৈরব, তুমি কেন? তোমার শক্তিশালী মাও এই দেওয়াল ভেদ করে আর প্রবেশ করতে পারবে না। এবার আমার মাকে পুনরুজ্জীবিত করা থেকে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। এই দ্বার অভেদ্য ভৈরব। মাতা, ভিতরে প্রবেশ না করে মাতা কামধেনুকে কিভাবে উদ্ধার করব? ভৈরব, যদি সূর্যোদয় হওয়ার পূর্বেই তুমি রাজা সুপাতির পুত্র সুপার্শ্বর কাছে গিয়ে সেই অস্ত্র আনতে পারো যাতে মহাদেবের তেজ সমাহিত আছে, তাহলে সেই অস্ত্র দ্বারা তুমি এই অভেদ্য দ্বারকে ভেদ করতে পারবে। কিন্তু মনে রেখো, সূর্যোদয় হওয়ার পূর্বেই তোমাকে ফিরে আসতে হবে। মাতা, অস্ত্র চালানোর পরে ওই দ্বার তো ভাঙতে পারবো, কিন্তু অরুণাসুরকে বধ করব কিভাবে? সে তো বরদানের কবচে সুরক্ষিত। তুমি অস্ত্র নিয়ে ওই দ্বারকে ভেদ করো, অরুণাসুরের জন্য ওই গুহা তার শেষ সমাধি হয়ে উঠবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।